আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে ডাল কাবাব। ঘরে যদি মাছ মাংস না থাকে চিন্তা কি, তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের ডাল কাবাব। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কাবাবের জন্য এখানে আমি 1 কাপ মসুর ডাল, হাফ কাপ বুটের ডাল সারা রাত ভিজিয়ে রেখে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, 5-6টি লবঙ্গ, তেজপাতা। অ্যাড করছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। অ্যাড করছি 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখন অ্যাড করছি 2টো আলু একটু বড় করে কেটে নিয়েছি। অ্যাড করছি উঁচু করে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। এখন অ্যাড করছি 2 কাপের মতো পানি। তারপর নেড়ে দিয়ে ঢেকে দেব। চুলোর আঁচ ফুল আছে। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর বলক চলে আসছে। ঢাকনাটা তুলে নিয়ে তারপর নেড়ে চেড়ে ঢেকে দেব। চুলোর আঁচ মাঝারিতে আছে। 15 মিনিটের মতো জাল করে নিয়ে চুলোর আঁচটাকে কমিয়ে দেব। ডাল এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মাঝে পানিটা শুকিয়ে গেছে। ডাল আলু সেদ্ধ হয়ে গেছে। এখন 1 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করছি। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, কারণ এই সময় তলানিতে লেগে যাওয়ার চান্স থাকে। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে গেছে। যখন দেখবেন ডালটা প্যানের গা ছেড়ে উঠে আসছে, তখনই বুঝে নিতে হবে কাবাবের মিক্সচারটা রেডি। এখন চুলোটাকে বন্ধ করে দেব। ডালটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। এখন কাবাবের মিক্সচারের সাথে অ্যাড করছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। চাইলে আপনারা পেঁয়াজের বেরেস্তা অ্যাড করতে পারেন। অ্যাড করছি হাফ চা চামচ করে কাবাব মশলা, গরম মশলা, 1টি ডিম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার অ্যাড করছি 3 টেবিল চামচ টেলে নেওয়া বেসন। চাইলে আপনারা বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়ো কিংবা যে কোনো ব্রেডক্রাম্ব ইউজ করতে পারেন। এখন আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখন কাবাবটাকে তৈরি করা পালা। এর জন্য হাতে তেল মেখে নিয়েছি। এরপর অল্প পরিমাণে কাবাবের মিক্সচার হাতে নিয়ে গোল করে নিয়ে তারপর চ্যাপ্টা করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি এভাবে আপনারা কাবাবগুলো তৈরি করতে পারেন। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। এই কাবাবগুলোকে সংরক্ষণ করতে চাইলে যে কোনো এয়ারটাইট বক্স, পলিথিন আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কাবাবগুলোকে ডিপ ফ্রিজে রেখেছি। দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু একদমই ভাঙেনি। এখন 5 মিনিট একটা সাইডে রেখে দেব। তারপর চলে যাচ্ছি ভেজে নিতে। ভাজার জন্য একটা প্যানে আগে থেকে ছিল প্রায় 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়ে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ডুবো তেলে কাবাবগুলোকে ভেজে নিতে পারেন। আমি কম তেলে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। চুলোর আঁচ মাঝারিতে রেখে কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবের 1 পিঠ হয়ে গেছে। এখন উল্টিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই কাবাবগুলোকে ডিমে গড়িয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়ে এরপর ভেজে নিতে পারেন। আর কোনোভাবেই কিন্তু ফুল আঁচে কাবাব ভাজবেন না, তাহলে উপরের দিকটা কালার চলে আসবে, ভেতরের দিকটা কিন্তু একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগবে না। বাস কাবাবে দারুণ কালার চলে আসছে। এখন এক এক করে সবগুলো কাবাব তুলে নিচ্ছি। অলমোস্ট আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। কাবাবগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছে। এই ডাল কাবাব শুধু ভাত নয়, গরম গরম পোলাও খিচুড়ির সাথে এসে সার্ভ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।